জিও, এয়ারটেল, ভিআই টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। 20% থেকে 25% বৃদ্ধি পেয়েছে তাদের মোবাইল রিচার্জ। এই বৃদ্ধির কারণ হিসেবে তারা দায়ী করেছে তাদের 5G স্পেকট্রামের খরচ এবং আপগ্রেড করার জন্য, যাতে তারা পরবর্তী সময়ে 6G স্পেকট্রাম এনরোলমেন্ট করতে পারে। কিন্তু এই সব টেলিকম সংস্থাগুলি যদি বারংবার তাদের মোবাইল প্ল্যান ট্যারিফ বাড়াতে থাকে, তাহলে আম জনতার পকেটের ওপর খুবই চাপ পড়বে। আর এই চাপ যাতে আম জনতার উপর না পড়ে, সেই কথা ভেবে মানুষ সুইচ করেছে সরকারি পরিষেবা বিএসএনএলের দিকে। বিএসএনএল এখন মানুষের পকেটের উপর চাপ কমানোর একটা উপায় হিসাবে বেরিয়ে এসেছে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত মানুষ বিএসএনএলের দিকে যেত না, কারণ তাদের পরিষেবা 3Gতে চলছে। যেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা দিচ্ছে, সেখানে বিএসএনএল 4G পরিষেবা স্টার্ট করেছে, কিন্তু এখনও তাদের পরিষেবা এতটা উন্নত হয়নি। বিএসএনএলের রিচার্জ প্ল্যান অন্যান্য টেলিকম অপারেটর থেকে অনেকটাই সস্তা, আর তাই মানুষজন সুইচ করেছে বিএসএনএলের দিকে। ইন শর্ট বলা যায়, বিএসএনএল এখন নতুন দিক দেখাচ্ছে গ্রাহককে তাদের পরিষেবা ব্যবহার করার জন্য। 2024 সালের জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী 27.5 লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বিএসএনএল। এর মধ্যে 2.5 লক্ষ নতুন সিম কেনা হয়েছে এবং 2.5 লক্ষ গ্রাহক অন্য অপারেটর থেকে পোর্ট করে এসেছে। বিশেষ করে জুলাই মাসের প্রথম থেকে 15ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে 52,000-এরও বেশি নতুন গ্রাহক বিএসএনএলে নিউ কানেকশন নিয়েছে। এর মধ্যে কলকাতা সার্কেলে 16,500 জন নতুন গ্রাহক রয়েছে। গত মাসের অর্থাৎ মে মাসে বিএসএনএল 50 লক্ষ নতুন গ্রাহক পেয়েছিল। তাহলে কি আমরা বলতে পারি বিএসএনএল আগামী দিনে আরও ভালো পরিষেবা নিয়ে আসবে, আরও ভালো করবে তাদের ইনফ্রাস্ট্রাকচার? সেই জন্য টিসিএসের কর্ণধার রতন টাটার সাথে হাত মিলিয়ে বিএসএনএল এবং টিসিএস 1500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে বিএসএনএলের উপর। আশা করি পরবর্তী সময়ে বিএসএনএল মানুষের কাছে তাদের জায়গা তৈরি করতে সক্ষম হবে। আমায় কমেন্ট করে জানান কারা কারা বিএসএনএলে জয়েন করার কথা ভাবছেন এবং কতজন জয়েন করে ফেলেছেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো সময়, অন্য কোনো টপিক নিয়ে, অন্য একটি ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মোটিভেশন করার জন্য।